আসসালামু আলাইকুম। এইচএসসির আইসিটির তৃতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। আজ আমরা যে টপিকটি সিলেক্ট করছি সেটি হচ্ছে লজিক গেট। লজিক গেট আমরা অনেক সময় বুঝতে পারি না, অনেকের জন্য কঠিন হয়ে যায়। তো আজ আমরা খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। লজিক গেট, এখানে একটি প্রশ্ন থাকে পরীক্ষায়, যে বলা থাকে এখানে যে কোনো একটি গেট দেওয়া থাকবে, নর গেট বা ন্যান্ড গেট, দিয়ে বলা থাকবে মৌলিক গেট বাস্তবায়ন করো। মৌলিক গেট বলতে এখানে মৌলিক গেট আমরা জানি তিনটি। এক হচ্ছে অর গেট, দুই অ্যান্ড গেট, তিন নট গেট। তো নর গেট দিয়ে আমরা এই তিনটা মৌলিক গেট বাস্তবায়ন করব। প্রথমে আমরা বাস্তবায়ন করব নর গেট দিয়ে অর গেট। নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করো। এখন এখানে নর গেট এর আউটপুট কি? নর গেট আউটপুট হচ্ছে এ প্লাস বি হোল বার। এটি হচ্ছে নর গেটের আউটপুট। অর গেটের আউটপুট হচ্ছে এ প্লাস বি। এখানে আমরা এক্স ওয়াই লিখতে পারতাম, অর্থাৎ চলক আমরা ইচ্ছা মতো নিতে পারি, এটি কোনো সমস্যা না। যখন বলা হবে যে নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করো, তার মানে হচ্ছে আমাদের এই গেটের আউটপুটটি আমাদের ধরে নিতে হবে। তো বোঝার সুবিধার্থে আমি এখানে আউটপুটে লিখে নিলাম এ প্লাস বি হোল বার। এটি দিয়ে আমাদের বাস্তবায়ন করতে হবে এ প্লাস বি। তো আমরা প্রথমে যেটি করব, আমরা হচ্ছে এই এ প্লাস বি এই সমীকরণটি আমরা এখানে লিখব এ প্লাস বি। এই এ প্লাস বি এটিকে আমরা কি করব, এটিকে আমরা নর গেটে পরিণত করব। অর্থাৎ সর্বশেষ যে আউটপুটটি আমরা পাবো, এখানে নর গেটের আউটপুট পাবো। সেইভাবে আমাদের সমীকরণ করতে হবে। অর্থাৎ নর মানে হচ্ছে, আমরা জানি ওয়ার মানে হচ্ছে প্লাস আর এন হচ্ছে নট। তো প্লাসের উপরে যদি নট থাকে সেটিকে আমরা বলতে পারবো নর গেট। তো এখানে প্লাস আছে, এখানে আমরা কি করব, এখানে ডাবল বার নিয়ে আসবো আমরা। অর্থাৎ যে সূত্র আছে এ ডাবল বার সমান সমান এ, এই সূত্রটি আমরা প্রয়োগ করব। অর্থাৎ এখানে আমাদের কি করতে হবে, নর বাস্তবায়ন করতে হবে, নর দিয়ে অর গেট বাস্তবায়ন করতে হবে। তো আমরা এখানে সমীকরণটি করে নিলাম, নর করে নিলাম, এরপরে গেট বাস্তবায়ন করতে হবে। এটি দেখে গেট বাস্তবায়ন করতে হবে। তো প্রত্যেকটা গেট হবে আমাদের নর গেট হবে। তো ওয়ার গেট প্রথমে এঁকে নিতে হবে। ওয়ার গেট হচ্ছে দেখতে চাঁদের মতো, এটি হচ্ছে ওয়ার গেট। আর আউটপুটে এখানে একটা যেমন গোল্ড চিহ্ন দিয়ে দেয়, এটি হচ্ছে নর গেট। তো এই গেটের আউটপুট আমরা এখানে এ বি দেব, কারণ এখানে এ বি আছে চলক, সেই জন্য এ বি দেব। এখানে আমরা কি পাবো, এ প্লাস বি হোল বার, এটি পাবো। কিন্তু এই সমীকরণে কি আছে, হোল বার আছে, সেজন্য আমরা এই সেম অর গেট আউটপুটে আমরা আরেকটি গেট আঁকবো, অর্থাৎ যোগ করে দেব। তো এখানে আমরা আউটপুট পাবো এ প্লাস বি হোল বার, আর এখানে ইনপুটে ছিল হোল বার, এখানে ডাবল বার আসে। তো এখানে এই যে নর গেট, প্রত্যেকটা হচ্ছে নর গেট। নর গেট দিয়ে আমরা কি করলাম, ওয়ার গেট বাস্তবায়ন করলাম। তো এখানে কি ডাবল বার উঠে গেলে এখানে কি থাকে, এ প্লাস বি থাকে। এটি হচ্ছে ওয়ার গেট বাস্তবায়ন। তো আবার বলি, এখানে নর গেট দিয়ে ওয়ার গেট বাস্তবায়ন, এটার মানে হচ্ছে এখানে যে গেটটি থাকবে সেই গেটের আউটপুটটি আমরা প্রথমে লিখে নেব। তো এখানে এ প্লাস বি আমরা লিখে নিলাম। এবার কি করতে হবে, আমাদের নর করতে হবে, সেই জন্য আমরা ডাবল বার নিয়ে আসলাম। নর মানে হচ্ছে প্লাস, এই চিহ্নের উপরে কি থাকবে, বার থাকবে, সেই জন্য আমরা ডাবল বার নিয়ে আসলাম। এখানে একটা বার নিয়ে আসা যাবে না, সূত্রের সাহায্যে দুইটা বার নিয়ে আসতে হবে।
এরপরে আমরা করব নর গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন। নর গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন। এখন আমরা যেটি করব নর গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন করব। তো আমরা প্রথমে যে কাজটি করে নেব, অ্যান্ড গেটের আউটপুট আমরা এখানে লিখে নেব। অ্যান্ড গেটের আউটপুট হচ্ছে এ বি। এখানে আমরা এক্স ওয়াই লিখতে পারি, কারণ চলক আমরা এখানে চেঞ্জ করতে পারি, এটা কোনো সমস্যা না। তো আমি এখানে দেখাচ্ছি এ বি দিয়ে। এখন আমরা এটিকে কি করব, কোন গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে সেটি দেখে নিতে হবে। এখানে হচ্ছে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। এখানে এ ইন্টু বি এটি একটি অ্যান্ড গেট, এই চিহ্নটা আমাদের কি করতে হবে, পরিবর্তন করতে হবে। পরিবর্তন করে এই ওর চিহ্ন করতে হবে, অর্থাৎ প্লাস করতে হবে। এ বি ডাবল বার নিয়ে আসলাম এখানে, কারণ চিহ্ন পরিবর্তন করতে হলে ডাবল বার নিয়ে আসতে হয়, ডি মর্গানের সাহায্যে চিহ্ন পরিবর্তন করতে হয়। ইকুয়াল, এবার আমরা চিহ্ন পরিবর্তন করতে পারবো, এ নট প্লাস বি নট। চিহ্নটা পরিবর্তন করতে হলে এই যে উপরে একটি বার এটি ধরে আমরা চিহ্ন পরিবর্তন করি, আর বাকি থাকলো আরেকটি বার, সেটি আমরা এখানে দিয়ে দিলাম। তো অ্যান্ড এর আউটপুট আমরা এখানে এ ইন্টু বি লিখছিলাম। এরপরে কী করতে, নর করতে হবে। নর করার জন্য আমরা ডাবল বার নিয়ে আসলাম। এটিকে আমরা কি করব, চিহ্ন পরিবর্তন করব, নর গেটে পরিণত করব। এই যে এখানে ডি মর্গানের সাহায্যে আমরা এখানে চিহ্ন পরিবর্তন করলাম। এই যে সমীকরণের এটি দেখে আমরা গেট বাস্তবায়ন করব। প্রথম হচ্ছে এ নট, এ নটের জন্য গেট কি গেট আঁকবো আমরা, নর গেট আঁকবো। এই যে নর গেট। তো এখানে ইনপুট হচ্ছে এ, আউটপুট আমাদের এ নট বের করতে হবে, সেজন্য দুইটা ইনপুট আমরা একই রকম রাখছি এখানে, সেজন্য এখান থেকে নিলাম আমরা। এখানে নতুন করে এ ইনপুট দেওয়ার দরকার নাই, এখান থেকে নিলাম। এর আউটপুট কি হবে, এ নট হবে, কারণ প্রথম ইনপুট থেকে আমরা এ পাবো, দ্বিতীয় ইনপুট থেকে আমরা এ পাবো। তো ঠিক এরকম পাবো। এখানে আমি একটু দেখে দেই, প্রথম ইনপুট থেকে আমরা এখানে পাচ্ছি এ পাচ্ছি, আর প্লাস দ্বিতীয় ইনপুট থেকে এ পাচ্ছি, আর এই নটের কারণে হোলবার হচ্ছে। তো এ প্লাস এ, এটা একটা সূত্র। একই রকম চলক থাকলে আমরা একটা লিখি এ, আর উপরে যে বার আছে সেই বারটা এখানে দিয়ে দিলাম। সেম বি নটের জন্য ঠিক এরকম একটি গেট রাখতে হবে। এখানে পরিবর্তন আসবে, শুধু ইনপুটে এ না হয় বি হবে। সেম ইনপুট নিতে হবে আমাদের, কারণ বি নট বের করতে হবে, সেই জন্য এখানে আমরা কি পাবো, বি নট পাবো। এ নট আর বি নট দুইটাকে যুক্ত করতে হবে নর গেটের সাহায্যে। আমরা এই দুইটাকে যুক্ত করে দেব এই নর গেটে। এখানে আমরা আউটপুট পাবো, প্রথম ইনপুট থেকে আমরা এখানে পাবো এ নট, আর ওর গেটের চিহ্ন হচ্ছে প্লাস, আর দ্বিতীয় ইনপুট থেকে আমরা পাবো বি, আর এখানে নট আছে, নট বি নট, সরি এখানে বি নট হবে, আর এখানে নর গেট আছে, সেজন্য হোলবার হয়ে যাবে। তো এটি বাস্তবায়ন হয়ে গেছে। এটি যদি আমরা এখন সরল করি তাহলে আমরা এরকম কি পাবো, এ বি পাবো, অর্থাৎ নর গেট দিয়ে ন্যান্ড গেট বাস্তবায়ন। এরপরে নর গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন। নর গেট দিয়ে নট গেট বাস্তবায়ন। নট গেট এর আউটপুট হচ্ছে এ নট। তো এটা খুবই সহজ, নট গেট দিয়ে আমরা এ নট বাস্তবায়ন করব। এই যে চাঁদের মতো দেখতে হচ্ছে, ওর গেট
আর এই যে নট যুক্ত করে দিলাম, এটি হচ্ছে নর গেট হয়ে গেল। এখন এ নট বাস্তবায়ন করতে হবে। ইনপুট এখানে আমরা এ নিলাম, এখানে বি নেওয়া যাবে না, কারণ আউটপুট আমাদের শুধুমাত্র এ নট আছে, সেজন্য আমরা এ নিলাম। তো নর গেটের সর্বনিম্ন 2টা ইনপুট হয়, তো এই এ থেকে আমরা আরেকটি ইনপুট যুক্ত করলাম। এখানে আলাদাভাবে আমরা এ লিখতে পারতাম, না লিখে এই যে প্রথম ইনপুট থেকে আমরা দ্বিতীয় ইনপুটটি যুক্ত করে দিলাম। তো এই গেটের আউটপুট কী হবে, অবশ্যই এখানে যদি আমরা স্টেপ বাই স্টেপ লিখি, প্রথম ইনপুট থেকে আমরা এ পাবো, আর এটির চিহ্ন তো প্লাস, আমরা জানি প্লাস দিলাম। দ্বিতীয় ইনপুট এখানে কি আছে, এ আছে, এখানে এ লিখলাম। আর এই যে নট বৃত্ত থাকার কারণে হল না। তো একই রকম চলক থাকলে আমরা জানি একটি লিখতে হয়, আর নট থাকার কারণে নট বসে যাবে। তো এই যে নর গেট দিয়ে কী হয়ে গেল, নট গেট বাস্তবায়ন করা হয়ে গেল। আজ আমরা এখানে যেটি করলাম, নর গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করলাম। মৌলিক গেট বলতে ওয়ার, অ্যান্ড, নট, এই 3টা গেট বাস্তবায়ন করে দেখালাম। নেক্সট ক্লাসে আমরা অবশ্যই ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করে দেখাবো। আজকের এই ক্লাস যদি বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।